আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ সেমিস্টারের স্ট্রাকচারাল মেকানিক্সের ক্র্যাঙ্কের বল, অর্থাৎ ক্র্যাঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে, দুটা বল কাজ করছে। তো এই চিত্র থেকে আমাদেরকে কি করতে হবে, এ বিন্দুতে মোমেন্ট এবং এই ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরছে আমাদের সেটা আজকে বের করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। যদি এই ম্যাথগুলো ভালোভাবে চর্চা করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা সমাপন পরীক্ষায় কমন পাবে। তো তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। তো এই চিত্র থেকে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের লম্ব বলগুলো বের করতে হবে। এখন তোমরা যদি চিত্র দেখো, আমাকে কিন্তু বলেছে যে এ বিন্দুতে বল ধর মোমেন্ট ও ক্র্যাঙ্ক কোন দিকে ঘুরবে তার মানটা আমাকে বের করতে বলছে। তো আমি যদি অঙ্কটা শুরু করি, দেখো এটা হচ্ছে আমাদের চিত্র। তো চিত্র থেকে তোমাদের প্রথমে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে লম্ব বলগুলো আমরা বের করে নেব। ধরো তোমাদের যদি এখানে একটা জিনিস বুঝাই দিই, আমি ধরো এরকম একটা চিত্র আমরা আঁকাইলাম, এটা বি দিলাম। এখন এই যে আমি একটা বিন্দু আঁকাইলাম, এই বিন্দুতে আমার আসলে কত বল আছে, ধরো লম্ব ক্রিয়া বল যদি আমি বের করি, লম্ব বল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে, আমাদের প্রথমে 300 আসবে, ধরো সেন্টিমিটার দিলাম, ধরো 300। আর আমাদের কত নিতে হবে, লম্ব ক্রিয়া মানে হচ্ছে সাইন, অর্থাৎ সাইনের ব্যবহার হবে, তাহলে সাইন আর আমাদের কোন কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা কিন্তু এভাবে বের করব। আশা করি বোঝা গেছে। যদি এখানে 200 থাকতো আর এখানে 30, তাহলে আমরা কত লিখতাম, 200 গুণন সাইন 60। আর এই ক্র্যাঙ্কের অঙ্ক করার ক্ষেত্রে সবসময়ের জন্যই আমরা লম্ব ক্রিয়া নিয়ে কাজ করি, এখানে অনুভূমিক কোনো কাজ আমাদের হবে না। তো সেই ক্ষেত্রে দেখো, যদি আমরা অঙ্কটা হিসাব করতে যাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই সি বিন্দু এবং বি বিন্দুর ক্ষেত্রে লম্ব ক্রিয়াটা বের করবো। দেখো তোমরা কি এখানে বুঝেছো আমি কেন দিলাম, এটা লম্ব বল আমরা ধরতে পারি। তো এ হচ্ছে আমাদের বল, আর ওয়াই কেন দিলাম, লম্বের ক্ষেত্রে ওয়াই দিতে হয়। আর যেহেতু আমরা বি বিন্দুর সাপেক্ষে কাজ করবো, এখানে আমরা এখানে কি দিলাম, বি। তো এখানে যদি আমরা কাজ করি, আমরা কত দেখতে পাচ্ছি, এখানে কত আছে আমাদের 200। আচ্ছা বলো তো আমরা এখানে কোন কত ডিগ্রি নেব, কারণ হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু সাইন ব্যবহার করবো না কস ব্যবহার করবো, অবশ্যই সাইন ব্যবহার করতে হবে লম্বের ক্ষেত্রে। তাহলে সাইন কত ডিগ্রি আসলো আমাদের, 60 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটর একটু পরে হিসাব করি। এখন যদি সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা কাজ করি, সি বিন্দুতে লম্ব বল, আচ্ছা বলো তো তাহলে এখানে কত লিখবো, প্রথমে এফ ওয়াই সি। এখন তোমরা লক্ষ্য করে দেখো এখানে কত, 500, তাহলে আমরা 500 নিলাম। এরপর কত আসবে আমাদের সাইন। তোমরা কি বলতে পারো এবার কত ডিগ্রি কোণ দেবো আমরা, অবশ্যই এখানে কত ডিগ্রি কোণ আছে আমাদের, 30 ডিগ্রি কোণ আছে। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের কত আসে, 200 গুণন এত কেজি, ঠিক আছে। এখন এটা যদি হিসাব করে দেখো কত আসে, 500 গুণন সাইন 30, 250 কেজি। এখন তোমরা একটা জিনিস বলতে পারো যে আমরা কেন এই জিনিসগুলো বের করলাম। এখন দেখো মোমেন্টের একটা সূত্র আছে, মোমেন্টের সূত্র হচ্ছে প্রযুক্ত বল গুণন দূরত্ব। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে তো আমার বলের মান দেওয়া নেই, এখানে কিন্তু আমরা বলগুলো বের করলাম, আর আমাদের দূরত্ব মোটামুটি দেওয়া আছে, এখানে 60 দেওয়া আছে, এখানে 25 দেওয়া আছে। তাহলে আমরা কেন এইগুলা বের করলাম আশা করি বুঝতে পেরেছো। আর অবশ্যই এক্ষেত্রে সাইনের ব্যবহার হবে, কারণ আমরা এখানে লম্ব বলে কাজ করবো, অনুভূমিক বলের কোনো দরকার নেই। আর মোমেন্টের সূত্র হচ্ছে প্রযুক্ত বল গুণন দূরত্ব, বইয়ের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেটা শিখে নিতে পারো। এখন আমাদের যেটা কাজ থাকবে, আমাদের যেহেতু বলেছে এ বিন্দুতে বল ধর মোমেন্ট নির্ণয়, তাহলে আমরা এখন লিখবো, দেখো এ বিন্দুতে মোমেন্ট, এ বিন্দুতে মোমেন্ট। তাহলে আমাদের কি দিতে হবে, এরকম আমরা দিলাম। এটা দেওয়ার পরে আমাদের এই যে তীর চিহ্নটা আমরা দিলাম, তোমরা কি এটা বুঝতে পেরেছো? অবশ্যই আর একটা দিক আছে, সেটা ঘড়ির কাঁটার দিকে আমরা ধরে নিলাম। এখন দেখো আমাদের এই যে এটা কত, মোমেন্ট মানে কি, বল গুণন দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমাদের বল কত, বলো তো বি বিন্দুতে আমাদের বল কত। তাহলে সেক্ষেত্রে দেখো -173.20 গুণন আমাদের কি আসবে, দূরত্ব। আর দূরত্ব আমরা, তার আগে একটা কথা আপনি বলে রাখা ভালো, আবার মাইনাস কেন আসলো আপনারা কি বলতে পারবেন? মাইনাস আসার কারণ হচ্ছে, দেখো আমরা কিন্তু তীর চিহ্নটা ধরেছি ঘড়ির কাঁটার দিকে, আর এই যে তীর চিহ্নটা আছে সেটা আমার কোন দিকে ঘুরবে, বিপরীতে। আর বিপরীতে ঘুরলে সেটা কি হবে, মাইনাস, এখানে আমরা মাইনাস দিলাম। আর মোমেন্ট মানে হচ্ছে বল গুণন দূরত্ব, তাহলে আমরা কিন্তু বলটা লিখলাম, কিন্তু দূরত্ব কতটুকু, তাহলে বীর থেকে দূরত্ব হবে এতটুকু আমাদের। এখন এতটুকু যদি হয়, এই পুরাটুকু তো 60, আর আমাদের এতটুকু 25, তাহলে আমরা এটুকু বের করবো কিভাবে, 60-এর মধ্যে আমাদের কত বিয়োগ দিতে হবে, 25। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাদ দিলে কত হয়, 60 - 25, 35 সেন্টিমিটার। তোমরা কতটুকু বুঝতে পেরেছো কেন আমরা দূরত্ব নিলাম, কারণ মোমেন্ট মানে হচ্ছে বল গুণন দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমার দূরত্ব কত, 35, ক্লিয়ার। আচ্ছা, এবার যদি সির ক্ষেত্রে আমরা হিসাব করতে চাই, তাহলে তোমরা দেখো
সি এর তীর চিহ্নটা কিন্তু এই দিকে আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার সেক্ষেত্রে এই মানটা আমাদের প্লাস। এবার যদি আমরা হিসাব করি, বলতো এর বলের মান কতটুকু পাইছিলাম আমরা 250 গুণন, তোমরা কি বলতে পারবে এখন দূরত্ব কতটুকু হবে? দূরত্ব হবে এই যে এতটুকু, আমাদের কত 60। এখন আমরা যদি এটাকে যদি ক্যালকুলেটর হিসাব করি, দেখো কত আসে আমাদের। আমাদের এটা হিসাবে আসলো হচ্ছে এত কেজি পার সেন্টিমিটার। এখন দেখো আমরা এই যে এই বিন্দুতে মোমেন্টটা বের করলাম কেজি পার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী মোমেন্টের মান। এখন কথা হচ্ছে এটা কোন দিকে ঘুরবে, ক্রেনটা কোন দিকে ঘুরবে। যখন দেখবা যে এই মোমেন্টের মানটা পজিটিভ এসেছে, মোমেন্টের মানটা কি এসেছে পজিটিভ, তখন সেটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমরা লিখে দিতে পারি যে এই ক্রেনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তোমরা সবাই এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আরেকটা নতুন একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, তাহলে তোমাদের আরো ভালো লাগবে।